2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালিস্ট, 2024 টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন, অতঃপর আবার 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালিস্ট চ্যাম্পিয়ন হওয়ারও সুযোগ আছে। সব মিলিয়ে রোহিত শর্মার অধীনে ভারত রীতিমতো স্বপ্নের সময় পার করছে। পারফর্মার এবং অধিনায়ক দুই পরিচয়ই সফল তিনি, কিন্তু তাতেও যেন মন ভরে না। ভারতীয় এক রাজনীতিবিদ তার সমালোচনা করতে গিয়ে বডি শেমিং করে বসেছেন। কংগ্রেসের জনপ্রিয় ব্যক্তিত্ব ডাক্তার শামা মোহাম্মদ রোহিতকে সরাসরি মোটা বলে বিদ্রূপ করেছেন। সেই সাথে অধিনায়ক হিসেবে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। স্বাভাবিকভাবেই ক্রিকেটাঙ্গনে আলোড়ন তুলেছে এসব কথা। ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টে শামা লেখেন, রোহিত ক্রীড়াবিদ হিসেবে বেশ মোটা, তার ওজন কমানো উচিত এবং অবশ্যই ভারতীয় অধিনায়কদের সে সবচেয়ে কম যোগ্য। তিনি আরও বলেছেন, রোহিত স্রেফ গড়পড়তা একজন অধিনায়ক। ভারতের মতো দলের অধিনায়কত্ব করাটা তার সৌভাগ্য। এমন নিতে নেতৃত্বগুণ মোটেই বিশ্বমানের নয়। হালিম কে আনলো? আনেনি, বানিয়েছে। ভালো হলে আমি, খারাপ হলে ভাইয়া। দারুণ হয়েছে। সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। ক্রিকেট আঙ্গনে তো বটেই, রাজনীতির ময়দানেও ঝড় তুলেছে শামা মোহাম্মদের বক্তব্য। প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টির শেহজাদ পুনাওয়ালা হেসেই উড়িয়ে দিয়েছেন তার কথাকে। তিনি বলেন, রাহুল গান্ধীর কাপ্তানিতে যারা 90টা নির্বাচন হেরে যায় তারা এখন রোহিত শর্মার কাপ্তানি নিয়ে কথা বলছে। শেহজাদ অবশ্য রোহিতের অর্জনের কথা মনে করিয়ে দিতে ভোলেননি। যদিও ফিটনেসের কারণে এর আগে অনেকবারই ট্রলের মুখোমুখি হয়েছেন হিটম্যান। চলতি বছরের জানুয়ারিতেই তো রঞ্জি ট্রফির ম্যাচ চলাকালীন তাকে ফ্যাটম্যান সম্বোধন করেছিল দর্শকেরা। এছাড়া সাম্প্রতিক সময় তাকে ভাড়া পাও নামেও ডাকা হচ্ছে, যা কিনা ভারতের জনপ্রিয় স্ট্রিট ফুড। তবে এত কিছুর মাঝেও এই তারকার নেতৃত্বে ভারত এগিয়ে চলছে তরতর করে। একের পর এক আইসিসি টুর্নামেন্টে দেশকে সাফল্য এনে দিচ্ছেন তিনি। এবার পালা এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তোলার। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।